এবার বাংলাদেশের যুদ্ধের জন্য তৈরি ভারত। কথায় কথায় বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলোকে নিশানা করে না। এবার সেই সেভেন সিস্টার্স হাইওয়েতে 3টি এয়ার স্ট্রিপ তৈরি করছে ভারত। এই বিষয়টির প্রতি চীনেরও নজর রয়েছে। অসমের জাতীয় মহাসড়ক 27A সেখানে কিন্তু প্রায় 5 কিলোমিটারের জরুরি বিমান স্ট্রিপ তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর পূর্বের কৌশলগত প্রস্তুতির উপর আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য অসমের ডেমো এবং মোরানের মধ্যে জাতীয় সড়ক 27A সেখানে বিমানের জরুরি অবতরণের সুবিধার জন্য ভারতের সর্বশেষ প্রকল্পটি প্রায় সম্পন্ন হয়েছে। এই বিমানটির রেখা প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এবং ডিব্রুগড়ের কাছে অবস্থিত। আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় বিমান কমান্ড এই রানওয়েতে বিমান অবতরণ করবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পটি চীনের সীমান্তবর্তী সংবেদনশীল পূর্ব অঞ্চলে ভারতের দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতাকে জোরদার করবে। অসমের উচ্চাঞ্চলে তার দুদিনের সফরের প্রথম দিনে এই মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ঠিক কি বলছেন শোনাবো। কাম কৰিছোঁ যেটো আমাৰ ডিমো মৰাণ সেকশনত সেইটো হ'ল ইমাৰ্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি, অৰ্থাৎ বায়ু সেনাই হওক সিভিলিয়ানে হওক আজি কিবা এটা কাৰণত যদি ডিব্ৰুগড় বিমানপথত অৱতৰণ কৰিব নোৱাৰে তেওঁলোকে নেশ্যনেল হাইৱে বিমান অৱতৰণ কৰাব পাৰিব। আৰু এই ফেচিলিটিটোৰ কাৰণে 4 কিলোমিটাৰ আৰু 200 মিটাৰ 4.2 কিলোমিটাৰৰ এটা হাইৱে বনোৱা হৈছে। এতিয়া হাইৱেটো ইণ্ডিয়ান এয়াৰফৰ্চে ইনস্পেকশ্যন কৰি আছে। তেওঁলোকে আশা কৰে যে ছেপ্টেম্বৰত ইয়াক আমি লেণ্ডিং কৰাব পৰা অৱস্থাত লৈ যাব পাৰিম। আৰু যিদিনাখন আমি ইয়াতে বিমান লেণ্ড কৰিব সিদিনাখন স্থানীয় ৰাইজৰ কাৰণে আমি এটা এয়াৰ শ্ব' অৰ্গেনাইজ কৰিব খুজিছোঁ। আৰু মই ভাৰতীয় বায়ু সেনাৰ লগত সম্পৰ্কত আছোঁ যাতে ৰাফেলৰ দৰে সুখৰ দৰে বিমানো আনি যাতে আমি ইয়াতে লেণ্ড কৰাব পাৰোঁ। আৰু তাৰ লগতে বিমান বাহিনী যিটো আমি এয়াৰ শ্ব' বুলি কওঁ কিছু যাতে এয়াৰ শ্ব' আমি কৰিব পাৰোঁ। আপোনালোকক জনাবলৈ পাই মই আনন্দিত যে এইটো আমাৰ উত্তৰ পূৰ্বৰ ভিতৰতে প্ৰথম ইমাৰ্জেন্সি লেণ্ডিং ফেচিলিটি আমি নিৰ্মাণ কৰিছোঁ। কিন্তু ভাৰত চৰকাৰে ইতিমধ্যে আৰু 2টা ইমাৰ্জেন্সি লেণ্ডিং ফেচিলিটি আমাক অনুমোদন কৰিছে। এটা হ'ল বৰমাৰ পৰা টিহুৰ ভিতৰত নামনি অসমত, আনটো হ'ল আমাৰ নগাঁও আৰু লামডিঙৰ মাজত শংকৰদেৱ নগৰত। অৰ্থাৎ গোটেই অসমত আমি 3টা ইমাৰ্জেন্সি লেণ্ডিং ফেচিলিটি পাম। প্ৰথম ডিমৌ মৰাণ, তাক আমি উদ্বোধন কৰিম। দ্বিতীয় বৰমা টিহু, তাত নতুনকৈ বনাব। আৰু আনটো হ'ল হোজাই শংকৰদেৱ নগৰ, তাতো নতুনকৈ বনাব। সেইকেইটা হৈ উঠোতে অলপ সময় লাগিব। দ্বিতীয়তে আমি আৰু এটা নতুন পৰিকল্পনা NHIDCL আৰু বায়ু সেনাৰ লগত কথা পাতিছোঁ যে কেতিয়াবা যদি ভয়ংকৰ বানপানী হয় আৰু ক'তোৱে হেলিকপ্টাৰ নমাব জাগা নাপাওঁ তেতিয়া আমি হেলিকপ্টাৰ ক'ত নমোৱাম। এই নেশ্যনেল হাইৱেটোৰ যিখিনি স্থান খুব ওখত আছে, হাই ফ্লাড লেভেলতকৈ ওপৰত আছে, এই গোটেই ৰাস্তাটোতে আমি প্ৰতি 100 কিলোমিটাৰ বা 50 কিলোমিটাৰৰ মূৰে মূৰে একোটা হেলিপেডো বনাব খুজিছোঁ। সেই বিষয়েও বৰ্তমান মোৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত কথা বতৰা চলি আছে। অৰ্থাৎ আমি এই গোটেই নুমলীগড়ৰ পৰা ডিব্ৰুগড় তিনিচুকীয়া গোটেই ৰাষ্ট্ৰীয় ৰাজমাৰ্গটো আমি এটা সম্পূৰ্ণ বিপৰীত আৰু খুব এটা আশা কৰাতকৈ অধিক ভাল ৰূপত আমি লাভ কৰিবলৈ সক্ষম হ'ম। ইমান দিন হাইৱেটো নোহোৱাৰ যিটো বেদনা আছিলে আমি একেদিনাই সকলো পাহৰি যাম। সেই ধৰণে আমি কাম হাতত লৈছোঁ। বিশেষ করে বন্যার সময় যখন প্রচলিত রানওয়েতে প্রবেশাধিকার সম্ভব হয় না, মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রক এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে বিমান ঘাঁটি পরিদর্শন করছেন এবং সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধ বিমানের পরীক্ষামূলক অবতরণ শুরু করবে এবং অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে তা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
অর্থাৎ এবার বাংলাদেশের সঙ্গে যুদ্ধের জন্য ভারত কিন্তু একেবারে তৈরি। কথায় কথায় সেভেন সিস্টার্স দখলের যে বাংলাদেশের ইচ্ছে রয়েছে, বারবার যে বাংলাদেশ নিশানা করে, এবার সেই সেভেন সিস্টার্স হাইওয়েতে 3টে এয়ার স্ট্রিপ তৈরি করছে ভারত। একই সঙ্গে চীনেরও কিন্তু বিষয়টা রয়েছে। এ নিয়ে কি বলছেন হিমন্ত বিশ্ব শর্মা, শোনাবো আরও একবার। ইম্পৰ্টেণ্ট কাম কৰিছোঁ, যিটো আমাৰ ডিমৌ মৰাণ ছেকশ্যনত, সেইটো হ'ল ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি। অৰ্থাৎ বায়ু সেনাই হওক, চিভিলিয়ানেই হওক, আজি কিবা এটা কাৰণত যদি ডিব্ৰুগড় বিমানপথত অৱতৰণ কৰিব নোৱাৰে, তেওঁলোকে নেশ্যনেল হাইৱেত বিমান অৱতৰণ কৰাব পাৰিব। আৰু এই ফেচিলিটিটোৰ কাৰণে 4 কিলোমিটাৰ আৰু 200 মিটাৰ 4.2 কিলোমিটাৰৰ এটা হাইৱে বনোৱা হৈছে। এতিয়া হাইৱেটো ইণ্ডিয়ান এয়াৰফ'ৰ্চে ইনস্পেকশ্যন কৰি আছে। তেওঁলোকে আশা কৰে যে ছেপ্টেম্বৰত ইয়াক আমি লেণ্ডিং কৰাব পৰা অৱস্থাত লৈ যাব পাৰিম। আৰু যিদিনাখন আমি ইয়াতে বিমান লেণ্ড কৰিব, সিদিনাখন স্থানীয় ৰাইজৰ কাৰণে আমি এটা এয়াৰ শ্ব' অৰ্গেনাইজ কৰিব খুজিছোঁ। আৰু মই ভাৰতীয় বায়ু সেনাৰ লগত সম্পৰ্কত আছোঁ, যাতে ৰাফেলৰ দৰে, সুখৰ দৰে বিমানো আনি যাতে আমি ইয়াতে লেণ্ড কৰাব পাৰোঁ। আৰু তাৰ লগতে বিমান যিটো আমি এয়াৰ শ্ব' বুলি কওঁ, কিছু যাতে এয়াৰ শ্ব' আমি কৰিব পাৰোঁ। আপোনালোকক জনাবলৈ পাই মই আনন্দিত যে এইটো আমাৰ উত্তৰ পূৰ্বৰ ভিতৰতে প্ৰথম ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি আমি নিৰ্মাণ কৰিছোঁ। কিন্তু ভাৰত চৰকাৰে ইতিমধ্যে আৰু 2টা ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি আমাক অনুমোদন কৰিছে। এটা হ'ল বৰমাৰ পৰা টিহুৰ ভিতৰত নামনি অসমত, আনটো হ'ল আমাৰ নগাঁও আৰু লামডিঙৰ মাজত শংকৰদেৱ নগৰত। অৰ্থাৎ গোটেই অসমত আমি 3টা ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি পাম। প্ৰথম ডিমৌ মৰাণ, তাক আমি উদ্বোধন কৰিম। দ্বিতীয় বৰমা টিহু, তাত নতুনকৈ বনাব। আৰু আনটো হ'ল হোজাই শংকৰদেৱ নগৰ, তাতো নতুনকৈ বনাব। সেইকেইটা হৈ উঠোঁতে অলপ সময় লাগিব। দ্বিতীয়তে আৰু এটা নতুন পৰিকল্পনা NHIDCL আৰু বায়ু সেনাৰ লগত কথা পাতিছোঁ যে কেতিয়াবা যদি ভয়ংকৰ বানপানী হয় আৰু ক'তোৱে হেলিকপ্টাৰ নমাব জায়গা নাপাওঁ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।